অপরূপ সৌন্দর্যে মন মাতানো সমুদ্রের ঢেউ, সূর্যাস্তের দৃশ্য, দীর্ঘ মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা আর সবুজের সমারোহ দেখার আশায় দেশ বিদেশের পর্যটকের মিলন মেলা ঘটেছে কক্সবাজারে। নিজেকে তৃপ্তিময় করে তুলতে সমুদ্রের গভীরের অদেখা জগৎ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পর্যটকরা ছুটে যান শহরের ঝাউতলায় অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সি অ্যাকোরিয়ামে। এখানে বেড়াতে আসা সবারই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই মনোমুগ্ধকর অ্যাকোরিয়ামটি। কেননা এই অ্যাকোরিয়ামে দর্শনার্থীরা দেখতে পায় সাগরতলের রহস্যময় জগতের বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্য। অনেক ভালো লেগেছে, বাস্তবে দেখে খুবই সুন্দর, মানে বাচ্চাদের জন্য আসলে এনজয় করার জন্য খুবই ভালো একটা পরিবেশ। সবকিছুই খুব সুন্দর, অনেক মাছ আছে সামুদ্রিক, যেগুলো আমরা আসলে বইতেই পড়েছি, কখনো মানে দেখা হয়নি। এখানে খুবই ভালো লেগেছে। এমন এমন কিছু ফিশ আছে যে ফিশগুলোর নাম আসলে আমরা নিজেরাও জানি না, কিন্তু এখানে এসে সেই ফিশটার উৎস, কোথায় জন্মস্থান, কত বছর বাঁচবে, সব কিছু আমরা জানতে পারলাম। আসলে সত্যি কথা, এখান থেকে শেখার অনেক কিছু আছে। সামুদ্রিক অ্যাকুরিয়ামে এসে আমি অনেক নানা প্রজাতির মাছ দেখতে পাইছি, আমি অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু সম্পর্কে দেখতে পাচ্ছি। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। এদিকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সি অ্যাকোরিয়ামে 220 প্রজাতির মাছ রয়েছে। বিনোদনের পাশাপাশি সমুদ্রের গভীরের অদেখা জগৎ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে জানাতে এর আয়োজন করার কথা জানালেন এই উদ্যোক্তা। রেডিয়েন্ট ফিশে সাগরতলের রহস্য, 220 প্রজাতির মাছ তারা দেখতে পারবে। দেখার সাথে সাথে ওখানে মাছকে ফিটার দিয়ে খাওয়াতে পারবেন, অথবা ফুড মেসেজও করতে পারবেন, ডক্টর ফিশ মেসেজ। বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে, 3D মুভি, 9D মুভির অ্যারেঞ্জমেন্ট আছে। এই একটা সুস্থ বিনোদনের একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেটা প্রত্যেকটা দর্শনার্থী ওখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যে বিনোদন নিয়ে আসতে পারেন। অন্যদিকে ভ্রমণ পিপাসু পর্যটকদের বিনোদনের কথা মাথায় রেখে নতুন নতুন পর্যটন স্পট তৈরির কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বেসরকারিভাবে কিছু উদ্যোক্তা তারা কিছু বিনোদনের ব্যবস্থা করেছেন, সেগুলো আছে। এর বাইরে জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন প্যারাসেলিং, বিচ বাইক রাইডিং, জেট স্কি, এইসব সার্ভিসগুলো আছে। জেলা প্রশাসন চেষ্টা করছে এবং চিন্তা করছে এর বাইরেও পর্যটকদের এখানে বিনোদনের জন্য আরও নানান ধরনের অ্যাক্টিভিটি কীভাবে ইন্ট্রোডিউস করা যায়। আমরা বেসরকারি উদ্যোক্তা যারা আছেন, ব্যক্তি উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে আহ্বান জানাই তারাও এই খাতে এগিয়ে আসুন। সরকার এবং বেসরকারি উদ্যোক্তা মিলে একসাথে আমরা চাই যে কক্সবাজার জেলা, যেটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন স্পট, এই স্পটটি যেন একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। জেলা প্রশাসন সে লক্ষ্যে কাজ করছে। কক্সবাজারে নতুন নতুন বিনোদন কেন্দ্র গড়ে তুলে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।